ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে সরল অঙ্ক দেখিয়েছিলাম। তো বিভিন্ন পরীক্ষার যে সরলগুলি আসে, আচ্ছা, যদি কখনো এরকম সরল আসে তাহলে আমরা কিন্তু প্রথমে এরকম রূপ দেখে ভয় পেয়ে যাই। তো ভয় পাওয়ার কিছু নেই, আপনাদেরকে অনেক সহজভাবে করে দিচ্ছি, দেখুন কিভাবে করবেন। আমরা যখন দশমিকের অঙ্ক থাকে তখন আমরা নিয়মটা কি করি, ধরুন এই রূপটা আমি ভুলে যাবো এই মুহূর্তে, মানে বর্গমূলটা ভুলে যাব। তো নিয়মটা কি, প্রথমে এই দশমিকের জন্য উপরে একটা যে মানটা আছে, এখানে 1 আছে 1 দিলাম, নিচে দশমিকের পরিবর্তে 1 হবে, আর যতগুলো ঘর আছে ততগুলো শূন্য হবে, 1 2। আচ্ছা, এবার আমি বর্গমূলটা দিলাম, এটা গুণ আছে গুণ দিলাম, এটা একইভাবে এখানে আমার কি আছে 1 আছে, আর এই দশমিকের পরিবর্তে এখানে 1 হবে, আর এখানে কয় ঘর আছে 1 2 3 4, চারটা শূন্য হবে। এটা এবার বর্গমূল করলাম, তাহলে এখানে 10 দশম কত 100 হয়, এটাকে আমি বর্গমূল করছি। এখানে 100 কে বর্গমূল করলেই তাহলে এবার ফলাফল কি হবে দেখুন। এখানে আমার এখানে বর্গমূল মানে মান কত আমরা জানি, হাফ, তাহলে নিচে আমার 2 হলো, এখানে আমার হাফ, উপরে হাফ নিচে 2, ওইটা উপরে চলে যাবে, তাহলে কেটে যায়, 2 2 কেটে কত থাকে আমার একই থাকে, আর এখানে 10 10ই হবে। তাহলে ফলাফল কি হবে 10, বর্গমূল কিন্তু উঠে যাবে, এখানে হবে 1/100। এবার আমি উপরে আর নিচে গুণ করব, তাহলে 1 1 1, আর এখানে কয় শূন্য হবে 1 লিখে 3 শূন্য। এবার আমার ভাগ করতে হবে। আচ্ছা, আমার কিন্তু 1 ছোট, আর এখানে আমার কত 1000, 1000 বড়, তাহলে প্রথমে একটা দশমিক নিব, একটা শূন্য নিব, তাও হচ্ছে না, এখানে একটা শূন্য নিব, এখানে একটা শূন্য নিব, আর একটা শূন্য আর একটা শূন্য, তাহলে 1000 কে 1000। তাহলে আমার উত্তর কত, এটা কিন্তু আমার অ্যান্সার। দশমিক 001, এটি আমার অ্যান্সার। যদি পরীক্ষা এরকম দেখেন তাহলে প্রথমে আগে ভেঙে নেবেন দশমিকের যে নিয়ম সেই অনুযায়ী। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আবারও কথা হবে, আল্লাহ হাফেজ।